আমাদের আগামীকাল শুরু হচ্ছে ২৯তম বঙ্গ সংস্কৃতি উৎসব। উদ্যোক্তা কল্যাণী টাউন ক্লাব। আমরা কল্যাণী টাউন ক্লাব প্রতি বছরই বছরের একদম শুরুতে আমরা আমাদের অ্যানুয়াল ফেস্টিভ্যালটা করি 10 দিনের। এবছর আমরা একদিন উৎসবটা বাড়িয়েছি। তার কারণ হলো বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। সুতরাং আমাদের উৎসবে আমরা একটু বিবেকানন্দকেও জড়িয়ে নিতে চাইছি, কারণ আপামর জনগণ আমরা বিবেকানন্দ প্রেমী। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের উৎসব বিবেকানন্দকে বাদ দিয়ে হবে, এটা আমরা কেউই চাই না। তাই আপামর জনগণের কাছে আমরা কল্যাণী টাউন ক্লাবের পক্ষ থেকে এই উপস্থাপনা রেখেছি যে আগামী 12ই জানুয়ারি পর্যন্ত আমাদের বঙ্গ সংস্কৃতি উৎসব চলবে। আমাদের আগামীকাল উদ্বোধক আমাদের হাইকোর্টের মহামান্য বিচারপতি ডক্টর অজয় কুমার মুখার্জি, মহামান্য হাইকোর্ট। আমাদের সঙ্গে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত যারা থাকবেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর থাকবেন, আমাদের এইমসের ডিরেক্টর থাকবেন, আমাদের ডিস্ট্রিক্ট জজ থাকবেন, আমাদের মহকুমা শাসক থাকবেন, আমাদের বিধায়ক অম্বিকা রায় থাকবেন। এই সকলের সমন্বয় আর কল্যাণীর মানুষ সবার কাছে এই উৎসব একটা প্রাণের উৎসব। সারা বাংলায় শীতের আমেজে কিন্তু উৎসব মুখর বাংলা। এর মধ্যে দিয়ে আমরা আমাদের পশ্চিমবঙ্গের সকল প্রান্তের মানুষের কাছে বঙ্গ সংস্কৃতি উৎসব কিন্তু একটা আলাদা জায়গা পেয়ে বসে আছে, যেখানে যে উৎসব করুক। কারণ ইতিমধ্যে আমাদের পেপারে বিজ্ঞাপন এবং ফেসবুকের মাধ্যমে আমাদের এই উৎসব প্রত্যেকের দরজায় পৌঁছে গেছে। পাশাপাশি আমরা এই লিফলেট আমরা বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে দিয়েছি। শুধু এই উৎসব নদিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এই উৎসব 24 পরগনা, এই উৎসব বর্ধমান, এই উৎসব হুগলি, বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে গেছে। এবং আমরা ছোট ছোট শিশুদের যে প্রতিযোগিতা করেছিলাম, গানের প্রতিযোগিতা, আবৃত্তির প্রতিযোগিতা, কুইজের প্রতিযোগিতা, আমরা তার থেকে বুঝতে পেরেছি যে আমাদের এই উৎসবটা কোথায় পৌঁছে গেছে। বেলুর থেকে ছোট বাচ্চা এসছে কবিতা বলতে, আমাদের এদিকে দেগঙ্গা থেকে একটি ছোট মেয়ে এসছে নজরুল গীতি গাইতে, আমাদের এদিকে ধবুলিয়া থেকে এসছে গান গাইতে। এবং আমাদের এই যে আগামীকাল থেকে যে উৎসব শুরু হচ্ছে, আগামীকাল আমাদের সকালবেলায় প্রভাত ফেরি সকাল 7:30টায়। আমাদের এই প্রভাত ফেরিতে ইতিমধ্যে পুরুলিয়া থেকে রওনা দিয়েছে পুরুলিয়ার ছৌ। ওরা আগামীকাল আমাদের এই প্রভাত ফেরির র্যালিতে ওরা কিন্তু থাকবে। আমাদের প্রভাত ফেরি দিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের 29তম বঙ্গ সংস্কৃতি উৎসবের শুভ উদ্বোধন আগামীকাল সকালে হয়ে যাবে। আমাদের এই উৎসবে ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্যাভিলিয়ন ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রাজস্থান, বিহার, মণিপুর, আসামের বিহু গতকাল ওরা এখানে নাচের অনুষ্ঠানে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার ডিরেক্টর সাহেব ওদের আমাদের এখানে পাঠিয়েছেন। আগামীকাল ওরা ইতিমধ্যেই রওনা, ওরা ট্রেনে রয়েছেন এবং আমার সাথে ওরা যোগাযোগ রাখছেন। ওরা স্টেশনে আসলে ওদের এখানে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করব। এবং ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার আমাদের যিনি ডিরেক্টর সাহেব, তিনিও যথেষ্ট সহানুভূতিশীল আমাদের উৎসবে, তিনিও আগামীকাল আসার চেষ্টা করবেন। আর আপনারা তো আছেনই, আপনাদের সকলের উপস্থিতিতে এই উৎসব এবার একটা মাত্রা নেবে। এই উৎসবের আপনারা জানেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিতর্কিত শিল্পী লগ্নজিতা, আমরা তাকে নিয়ে আসছি। আমাদের রূপম ইসলাম থাকবে, আমাদের কালিকা প্রসাদের স্মরণে দোহার থাকবে, আমাদের এছাড়াও আমাদের দোহারের সঙ্গে আমাদের থাকবে জি বাংলা সারেগামার দুটি উজ্জ্বল নক্ষত্র, ছোট অতনু মিশ্র আর ওইদিকে চ্যাম্পিয়ন জিমুত। আমাদের এই মুহূর্তে বিতর্কিত ব্যান্ড হুলিগানিজম, আমরা তাদেরকেও এই উৎসবে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের কেশব দে আধুনিক গান গায়, ওকে জানিয়েছি। আর
আপনাদের একটা বলি, 11 দিনের উৎসবে আমরা 5টা দিন উৎসব কিন্তু মানে প্রবেশ অবাধ রেখেছি। পরপর 3টে উৎসব হয়ে গেল, আমরা 3 নম্বরে পা দিয়েছি। কিন্তু বছরের প্রথম উৎসব আমাদের, আমরা কিন্তু 5টা দিন প্রবেশ অবাধ। মানুষ আসুক না, মানুষ মাঠে আসবে। যারা গরিব মানুষ, তারা যারা এই পসরা নিয়ে বসে আছে, তাদেরও তো একটু কেনা বেচা দরকার। 11 দিন বাদে যাতে কেউ মুখ অন্ধকার করে বাড়ি না ফেরে। আজকে যারা স্টলে এসছে, আমি বছরের প্রথম দিন আমি তাদের সাথে দুপুরবেলায় বসে মাঠে ডাল ভাত খেলাম। আমরা ক্লাব থেকে আয়োজন করেছি। আমরা সুযোগ পেয়েছি 2 দিন, যে 60-70 জন লেবার মাঠে কাজ করে আমাদের আজকে বিকেলের মধ্যে পুরো মাঠ রেডি হয়ে গেছে। আমরা আজকে থেকেই উদ্বোধন করতে পারি। আমাদের এদেরকে নিয়ে, যারা আমাদের এই উৎসবের মানে কি বলবো, এই উৎসবের সৌন্দর্যের হাতিয়ার, আমি তাদের নিয়ে দুপুরবেলায় সকলকে আজকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা দুপুরবেলায় 2টো ডাল ভাত খাইয়েছি। আমাদের এখন পর্যন্ত 250 স্টল, তার মধ্যে কেন্দ্রের স্টল ধরে নিন 180 থেকে 190। বস্ত্রশিল্প না, আমাদের যেমন ধরুন আপনার টেক্সটাইল আছে, খাদি আছে, জুট আছে, তারপরে আপনার কয়ার বোর্ড আছে। আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট পার্টিসিপেট করে। এই পার্টিসিপেশন অফ ইভেন্টস মিনিস্ট্রি আমাদের এখানে অনেক রকম। আপনি দেখবেন আমাদের এখানে ইন্ডিয়ান অয়েল পার্টিসিপেট করছে, আমাদের এখানে দেখবেন আপনার এমএসএমই করছে, পোর্ট ট্রাস্ট করছে, পোর্ট ট্রাস্ট আমাদের স্টেজ স্পন্সর করেছে, স্টেট ব্যাংক করছে, জিআইএস করছে, আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট করছে। আমরা প্রথম দিন ওই আপনাকে বললাম যে যারা এর আগে স্টল করেছে তাদের মুখে একটাই গান, দাদা আমরা কিছু বিক্রি করতে পারি। ওদের কথা তো ভাবতে হবে, ওদের কথার ভাবনাতেই আমরা প্রথম 4 দিন আর ওইদিকে 12ই জানুয়ারি আমরা এই 5টা দিন ফ্রি রেখেছি। মানুষ আসুক, মানুষ মাঠে প্রবেশ করুক, কেনাকাটা করুক, মানুষও একটু আনন্দ করুক। বাকি দিনগুলো প্রবেশ মূল্য কত কি করা হয়েছে? আমরা একেবারে মানে নমিনাল করেছি 20 টাকা। শুধু একদিন করেছি 200 টাকা ফসিলসের দিন, আর পরের দিন হুলিগানিজম সেই দিন করেছি 50 টাকা। আমরা সিজন টিকিট করিনি, যেহেতু আমরা প্রবেশ অবাধ রেখেছি 5 দিন, আর আমাদের বাকি দিনগুলো করেছি 20 টাকা, সেই জন্য আমরা সিজন টিকিটটা করিনি। প্রবীণদের ক্ষেত্রে বা যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য কি কোনো ব্যবস্থা রাখছে? আমাদের প্রবীণদের জন্য আমরা বরাবরই চেয়ারের ব্যবস্থা রাখি। খুব ভিড়েও আমি একদম হাত ধরে তাদের আমাদের চেয়ারে নিয়ে বসাই, এবং এটা বলতে পারেন ক্লাবের আশীর্বাদ। সেই মানুষরা গুটি গুটি পায়ে ক্লাবে এসছেন। উৎসবের আগেই আমাদের আজকে মানে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আমাদের সকালবেলা থেকেই তারা জানিয়ে গেছে। 12 তারিখে বিশেষ কি অনুষ্ঠান আছে? 12 তারিখ যার জন্য আপনারা একদিন এক্সটেনশন করলেন? না, এক্সটেনশন করেছি মাঠে যারা পসরা নিয়ে আছে তাদের জন্য, আর আমরা সকলে মিলে কল্যাণীর মানুষ এরকম মুক্ত মঞ্চে বিবেকানন্দকে আমরা স্মরণ করতে চাই। আমাদের বাজেট তো আমরা দিন আনি দিন খাই। আমাদের টাউন ক্লাবের বালি তোলারও পয়সা নেই, কয়লারও পয়সা নেই। আমাদের সকলে আমাদের টিকিট কাটে, টিকিট কেটে যেটুকু পয়সা পাই, আর আমাদের যেদিন মেলা শেষ হয় পরের দিন থেকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা অ্যাপ্লাই করি। আমরা তো এনজিও। আমরা কল্যাণীর আপনার 100 প্রমোটার আছে, আপনি একটা প্রমোটারকে বলুন তো কল্যাণী টাউন ক্লাব কারোর কাছে গিয়ে 500 টাকা চেয়েছি? আমরা ওই পথে হাঁটি না। একদমই তাই, আমরা রেজিস্টার্ড এনজিও অল ইন্ডিয়াতে, এবং তার আমরা সুবিধা পাই, এবং আমরা সুবিধা পাই বলে আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা কোনো পতাকার তলে নেই, আমরা মানুষের সাথে আছি। 19 বছর, এটা ফসিলসের 19 বছর হবে আমাদের কল্যাণীতে। ফসিলসের আমরা যেমন আমাদের যারা যেমন আমরা গত বছর এটা বুঝেছিলাম, আমাদের ব্যাঙ্গালোর থেকে এসছে,
ব্যাঙ্গালোর থেকে এক ঝাঁক তরুণ তরুণী এসছে, তারা আমাদের বলেছে আপনারা টাকা নেবেন কিন্তু আমাদের চেয়ারের ব্যবস্থা করবেন। আমরা মানে আইআইটি কানপুরের ছেলে মেয়ে, আমরা ওই চটের মধ্যে গিয়ে ভিড়ের মধ্যে দিয়ে গিয়ে লাইনে বসবো? ওরা আমাদের খুব লজ্জা দিয়েছে, যার জন্য আমরা চেয়ারের ব্যবস্থাও করেছি, জমিরও ব্যবস্থা করেছি। সেক্ষেত্রে চেয়ারের মূল্য করেছি 1000 টাকা আর জমি করেছি 200 টাকা। চেয়ারের ক্যাপাসিটি বা কত করা হয়েছে? আমাদের চেয়ারের ক্যাপাসিটি করেছি 200, যদি সেরকম চাহিদা হয় তাহলে সেই পর্যাপ্ত বাড়ানোর ব্যবস্থাও আছে। চেয়ারের আর জমির ব্যবস্থা কি একদিনের জন্যই না প্রত্যেক? না, একদিনের জন্য। পুলিশ প্রশাসনের বিভাগ থেকে যে সাহায্য সেটা as usual পাচ্ছে। আমরা সব সময় পাই, কারণ আমরা আবার পুলিশ যখন আমাদের কল্যাণী টাউন ক্লাব, আমাদের হলঘর, যখন পুলিশের হঠাৎ রাত 2টোয় দরকার পড়ে, তাদের স্পেশাল ফোর্স থাকবে, আমরা ক্লাব ঘরের তালা খুলে দিই। সুতরাং আমাদের সঙ্গে আর তাদের একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক। আর সব থেকে বড় কথা হলো কল্যাণী টাউন ক্লাবের সাথে সমস্ত রাজনৈতিক দল, আমার চেয়ারম্যান আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, এবং প্রত্যেকটা কাউন্সিলর, সমস্ত রাজনৈতিক দল, এটা তো কল্যাণী টাউন ক্লাব, সব রাজনৈতিক দলের মেম্বাররা আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত। তারা তাদের পতাকা তলে দাঁড়িয়ে আমাদের সঙ্গে সব সময় কোঅপারেট করেন। আমাদের কোনো ব্যাপারে কারুর কাছে গেছি, কেউ কোনোদিন না বলেননি, আর না বললে আমরা উৎসবটা করতে পারতাম না। শুধু একটা কথা জিজ্ঞেস করলাম, স্পেসিফিক্যালি তুমি বললে যে কয়লাবাড়ির পয়সায় মেলা, আগের মেলাগুলো কি কয়লাবাড়ির পয়সা হচ্ছে বা পশ্চিমবঙ্গের মেলাগুলো কি কয়লাবাড়ির পয়সাতে হয়? একদমই না। আমি বলেছি আমার উপার্জনের জায়গা ওটা নয়। কে কিভাবে মেলা করেছে আমি তো তার মধ্যে ঢুকিনি, আর জানতেও চাই না, আর আমার দেখারও দরকার নেই। আমি ওই পথে হাঁটি না, এগুলো তো রোজ সংবাদপত্রে দেখি। পুলিশ রেড করছে, পুলিশকে ফাঁকি দিয়ে কয়লা তোলা হচ্ছে, বালি তোলা হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি পুকুর বোঝানো হচ্ছে, এগুলো আমরা শুনতে পাই। এর মধ্যে তো আমরা ঢুকিনি, আর তার মেম্বারও না। তার সঙ্গে মেলার সম্পর্ক মেলার সম্পর্ক ওই যে আপনাকে বললাম, সারা পশ্চিমবঙ্গ শীতকালীন উৎসবের মেলা। আপনি দেখুন পশ্চিমবঙ্গে বম্বের আর্টিস্ট দেখুন, আর্টিস্টের বহর দেখুন। আপনি যান না, রানাঘাটে হচ্ছে সুনিধি চৌহান, কোথা থেকে আসছে পয়সা? সুনিধি চৌহানের আজকে রেট হলো 60 লাখ টাকা, কোথা থেকে আসছে? আপনি দুর্গাপুরে যান, সুনিধি চৌহান সোনু নিগম নাইট, কোথা থেকে হচ্ছে? 2 কোটি 3 কোটির আর্টিস্টের অনুষ্ঠান এমনি হচ্ছে। কলকাতায় ইয়ার রহমান হচ্ছে, আপনার ধারণা আছে কারা স্পন্সর করছে? ইয়ার রহমানের ডেট পিছিয়ে গেল, কি জন্য পিছালো? আপনারা তো সাংবাদিক, খোঁজ নিন ভালো করে। আমি তো এক্ষুনি বলে দিতে পারি, আমার এসব যোগাযোগ আছে, আপনারা খোঁজ নিন, জানতে পারবেন। আমাদের এই উৎসবে আধার কার্ডের ক্যাম্প প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সর্বসাধারণের জন্য দরজা খোলা। আধার কার্ডের যত রকম ভুল ত্রুটি, নতুন আধার কার্ড সব করতে পারবেন। এবং আগামীকাল আমি বহু বছর ধরে চেষ্টা করে যাকে আনতে পারিনি, আগামীকাল তাকে আনার চেষ্টা করছি। তিনি সম্মতি দিয়েছেন, আমাদের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার, বিদগ্ধ ব্যক্তিত্ব, তিনি সম্মতি দিয়েছেন, তিনি আগামীকাল আসবেন। এবং আমাদের সেমিনারের এবার বিষয়বস্তু এসআইআর কি বলছে, রাজনীতি চলছে, ঝাড়াই বাছাই চলছে। আমাদের বক্তা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, সিপিএম এর প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, তারপরে আমাদের ওম প্রকাশ মিশ্র, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের শুভময় মৈত্রকে আনার চেষ্টা করছি, ওনার মা ক্যান্সারে আক্রান্ত, যদি মা সুস্থ থাকেন উনি আসবেন। আমাদের ডক্টর ঋতব্রত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক, উনি এই অনুষ্ঠানটা পরিচালনা করবেন। আমাদের শীর্ষা ব্যানার্জি, বিশিষ্ট বিশ্লেষক, তিনি থাকবেন। সুমন রায়চৌধুরী, কংগ্রেসের মুখপাত্র, তিনি এই উৎসবে উপস্থিত থাকবেন। সকলকে নিয়ে আশা করি 29তম বঙ্গ সংস্কৃতি উৎসব মানুষের কাছে একটা নতুন বার্তা পৌঁছে দেবে। আমি এর আগে পাসপোর্ট বিষয়ে পাসপোর্ট করেছিলাম, যেহেতু পাসপোর্ট আমরা প্রতি বছরই এখানে করতাম, আমরা এবছরও চেষ্টা করেছি, কিন্তু এখন যেহেতু পোস্টালের মাধ্যমে পাসপোর্ট হচ্ছে আপনার রানাঘাট, চুচুড়া, যার জন্য ওদের তো একটা সেট আপ নিয়ে আসতে হয়। এইটা পাসপোর্ট অফিসের পক্ষে যথেষ্ট মানে কষ্টসাধ্য ব্যাপার। আর সমস্ত মেশিন ওদের চলে যায় বিভিন্ন পোস্টালের ডিপার্টমেন্টে। তবুও একটা চেষ্টা চালাচ্ছি, দেখা যাক
এই আধার কার্ডের বিষয়টা যে বললেন, এটা কি নাম নথিভুক্ত কি কোনো সময়সীমা রয়েছে? না না, আপনি একদম স্ট্রেট আসবেন, আপনার 2 মিনিটের মধ্যে আপনি যেটা চাইবেন সেটাই হবে। আপনার নাম কারেকশন, আপনার যদি বাচ্চার বয়সের ভুল থাকে, আপনার যদি বাড়ির ঠিকানা ভুল থাকে, নতুন আধার কার্ড করতে চান, একদম মাঠে ওখানে রোদে বসবেন, কফি খাবেন, আধার কার্ড করবেন, চলে যাবেন। ওটা কি কদিন চলবে? প্রতিদিন? এইটা একদম টানা 10 দিন চলবে, আগামীকাল থেকে কি শুরু? আগামীকাল থেকে শুরু। এটা এলাকা ভিত্তিক ব্যাপার তো নয়, যে হবে সে। যে সারা পশ্চিমবঙ্গের মানুষ আধার কার্ড করতে পারবে আমার এখানে, শুধু বাংলাদেশি বাদে। তার জন্য কি কোনো মানে যে টাকাটা মূল্য নির্ধারণ কি? এটা তো সরকারি টাকা আপনাকে দিতে হবে, কোনোটাতে পয়সাও লাগবে না, কোনোটাতে হয়তো কারেকশন 50 টাকা 75 টাকা সরকারি রেট, আলাদা কোনো বাহাতি পয়সা দিতে হবে না। আর আমরা এইমসের ডাক্তারদের আমরা এখানে একটা ব্যাপক সম্বর্ধনা দেব এবং কল্যাণীর বিদগ্ধ মানুষদেরও সম্বর্ধনা দেব। এইমসের ডাক্তাররা ওই ভেতরে প্রতিদিন 7 থেকে 8 হাজার রুগী দেখছেন। ওপিডি আর আইপিডিতে যে সমস্ত অপারেশন হচ্ছে, কলকাতা নিউরোসায়েন্স কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কল্যাণী এইমস কি ধরনের অপারেশন করছে, নিউরো সার্জারি। মানে একটা মানুষকে এরকম 8 ঘন্টা অপারেশন করে মৃত ব্যক্তিকে জ্যান্ত করে এইমস তাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আপনারা সাংবাদিক খবর রাখুন, দেখুন আপনাদের এখানে নানা রকম সংবাদ চর্চিত হয়, কোথায় চাকরি বিক্রি হয়েছে, কোথায় গন্ডগোল হচ্ছে, কোথায় কর্মী নিয়োগ হয়নি, কোথায় হয়েছে, কিন্তু কাজের কাজ যেটা প্রতিদিন 10,000 মানুষ অলমোস্ট ওখানে ধর্মশালাতে খাচ্ছে, 60 টাকা থেকে 80 টাকায় খাবার, পেট ভর্তি ভাত ডাল তরকারি। একটা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ আর কি চায়? একটা 10 টাকায় 4টে ডাক্তার দেখাচ্ছে, বাইরে 4টে ডাক্তার দেখালে 2,000 টাকা। আমরা তাদেরকে এইখানে আমাদের এই মঞ্চে আগামী 4 জানুয়ারি সন্ধ্যাবেলায় সম্বর্ধনা জানাবো। আমরা ওদের মোটামুটি ধরে নিন 20 জন আসবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের এইচওডি কে আমরা ইনভাইট করেছি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যারা অফিসার আছেন তাদেরকেও ডেকেছি। আমরা আর একটা চেষ্টা করছি, যদি আমরা আমাদের এই উৎসবে মিঠুন চক্রবর্তীকে 5 তারিখে আনতে পারি। আপনারা ইতিমধ্যেই জানেন যে সারা বাংলায় একটা চর্চিত নাম শান্তা দত্ত। শান্তা দত্ত একদিন এর মধ্যে আসবে। আমি বঙ্গ সংস্কৃতি উৎসবের সাধারণ সম্পাদক।